আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও অনেক অনেক দিন পর চলে আসলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। আর কত মাস পরে যে ভয়েস দিচ্ছি আসলে ভুলেই গেছি। যাই হোক, আসলে রান্না শুরু করার আগে আমি সবসময় একটা কথা মনে করি, খাবার শুধু পেট ভরানোর জিনিস নয়, এটা আসলে একটা স্মৃতি, একটা গল্প। আমার ছোটবেলায় প্রতিদিন ভোরে মা রান্নাঘরে ঢুকতেন। তরকারিতে ফোড়ন দেওয়ার শব্দ, ভাতের ভাপ আর মায়ের হাতের গন্ধ এসব একসাথে মিশে যেন একটা উৎসব হয়ে উঠত। মা বলতেন, রান্নায় মশলার চেয়ে বেশি দরকার মন থেকে ভালোবাসা। সত্যি, সেই রান্নায় কখনো কোনো কিছুর অভাব হয়নি, কারণ প্রতিটা কণা ছিল মমতায় ভরা। আর যখন আমি নিজে রান্না করি তখন মনে হয় আমি শুধু একটা রেসিপি বানাচ্ছি না, বরং মায়ের শেখানো সেই ভালোবাসা আর যত্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রতিটি সবজি কাটার সময়, প্রতিটি মশলা মেশানোর সময় মনে হয় আমি আসলে একটা গল্প লিখছি। আর মজার ব্যাপার হলো, প্রতিদিনের এই সাধারণ রান্নাঘরে আমাদের জীবনের একটা বড় স্মৃতির অ্যালবাম হয়ে যায় একদিন। কারণ একদিন হয়তো আমার রান্নাটা মনে রাখবে না, কিন্তু কে আমাদের জন্য রান্না করেছিল সেই ভালোবাসাগুলো কখনোই ভোলা যায় না। যাই হোক, আজ রান্না করছি গরুর হাড়, সাথে কিছু নলিও ছিল। ভেবেছিলাম একটু আলাদা করে নেহারের মতো রান্না করব, বাট ভাবলাম যে না, কিছুদিন আগে খেয়েছি, আজকে জাস্ট তরকারির মতো করেই রান্না করি। আর সাথে একটু পোলাও করে নিব, আর ঝোল দিয়ে রান্না করব, থাকলে পরে রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়া যাবে। তো আমি সবার আগে যেটা করেছি, আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে প্যানটাতে নিয়ে নিয়েছি, আর কিছু আস্ত রসুনও দিয়ে দিয়েছি। তারপর গরুর হাড়গুলাকে ভালোভাবে ধুয়ে প্যানে দিয়ে যা যা মশলার প্রয়োজন সব মশলা দিয়েছি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। তারপর সবকিছু দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। বেসিক গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাথে একটুখানি জয়ত্রী দিয়েছি যেন একটু সফট হয়ে যায়। তারপর 5 থেকে 10 মিনিট ভারী জাল করে স্লো হিটে বসিয়ে রেখেছি দীর্ঘ অনেকক্ষণ। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু আমার মোটামুটি শেষ। আমি রান্না করে নিয়েছি পোলাও আর গরুর হাড়ের তরকারি, একটু ঝোল দিয়েছি। আর রান্না শেষে তরকারির কালারটা এত সুন্দর লাগছিল এবং এত ইয়াম্মি লাগছিল দেখতে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটা প্লেটে কয়েক পিস হাড় নিয়ে তারপর রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রান্না বান্না খাওয়া দুটোই শেষ। তো আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে কত দিন ওভাবে গল্প হয় না। আগে আসলে যেভাবে ভিডিও বানাতাম, ভয়েস ওভার দিতাম, আপনাদের সাথে একটা এঙ্গেজমেন্ট থাকতো, এখন আসলে একেবারেই হয়ে উঠছে না, কারণ অনেক বেশি ব্যস্ত। আর এই সিজনটা তো যাচ্ছে অসুখ বিসুখ, ফ্যামিলির সবাই একের পর এক অসুস্থ ছিল, আমার মেয়ে, আমার হাজবেন্ড, দেন আমি, সবকিছু মিলিয়ে ব্যস্ততা এতটা হ্রাস ভাবে গেছে সময়গুলো। তো আসলে ওভাবে কাজ করার সময় কিংবা মন কোনোটাই ছিল না। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব টুকিটাকি কিছু দেওয়ার। আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবসময় পাশে থাকবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।